অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প মুশকিল। পিসিমা সকালে উঠে আমায় বললেন, যা পয়সা নিয়ে গিয়ে দেখে আয় দেখি বনগা খোয়ারে, যদি সেখানে গরুটা দিয়ে থাকে। দেখে এসো না কেন বাপু? মা বললেন, ওকে পাঠানো আর না পাঠানো দুই সমান। ও কি বলবে সেখানে গিয়ে? ও পারবে না। ওর বুদ্ধি শুদ্ধি নেই, কখনো ঘরের বার হয়নি। এ কথায় আমি চটে গেলাম মনে মনে। বললাম, তুমি পাঠিয়েই দেখো না কেন? পারি কি পারি নে? আমি বনগা গিয়ে আর গরু দেখে আনতে পারি নে? খুব পারি। বনগা আমি কখনোই যাইনি। শুনেছি সে মস্ত বড় শহর জায়গা, কত গাড়ি ঘোড়া, লোকজন, রেলগাড়ি, আরও কত কি দেখবার জিনিস সেখানে। আমাদের গ্রামের কিছু দূরে যে পাকা রাস্তা আছে, সেই রাস্তা ধরে পূর্ব দিকে 3 ক্রোশ রাস্তা নাকি যেতে হয়। ওখানে বড় স্কুল আছে। আমাদের গাঁয়ের গিরিন ডাক্তারের ছেলে সুরেন সেখানে স্কুল বোর্ডিংয়ে থেকে পড়ে। মাঝে মাঝে ফিরে এসে বনগা শহরের কত আশ্চর্য আশ্চর্য গল্প করে শুনেছি। সেখানে যাবার ইচ্ছে থাকা সত্ত্বেও মা কিছুতেই আমাকে সেখানে যেতে দেবে না। গেলে নাকি আমি গাড়ি ঘোড়া চাপা পড়ব। গাড়ি ঘোড়া কি লোকের দিকে ছুটে আসে? সাবধান হয়ে বেরোলেও কি লোকে গাড়ি চাপা পড়ে? অনেক বুঝিয়ে মাকে রাজি করাই। 8 আনা পয়সা দিয়ে বলেন, এটা কাপড়ের খুঁটে আলাদা করে বেঁধে নে। তুই আবার যেরকম ছেলে, হারিয়ে ফেলবি কোথাও। আর তুই কিছু খেয়ে নিস, এই নে 4 পয়সা। আমি বললাম, আরও 2 পয়সা দাও। আবার কি হবে? দাও না, খেলনা কি নতুন জিনিস কিনে আনবো। জানিয়ে। ভাদ্র মাস, চারিদিকে সবুজ আমন খেতে খেতে ঢেউ খেলেছে। বন ধুধুলের বড় হলদে ফুল ঝোপে ঝোপে ফুটে আছে। শুকনো কাঠ ভেঙে পড়েছে পাকা রাস্তার ওপর একটা চটকা গাছের তলায়। একটা বিলেতি শিরীষ গাছে মাকাল ফল পেকে ঝুলছে। পাট বোঝাই একখানা গরুর গাড়ি আমার আগে আগে চলছে হ্যাঁক ছ্যাঁক করতে করতে। আমার মন খাঁচা খোলা পাখির মতো হয়ে গিয়েছে। কোথায় যেন চলছি কত দূরে। রক্তকুচের কাঁটাল তলায় হলুদ ফুল ফুটেছে, তার কেমন গন্ধ। লতা বেয়ে কাঠবিড়ালি উঠেছে ঝোপের মাথায়। দাঁড়িয়ে দেখে দেখে যেমন একটা ঢিল মেরেছি, অমনি পালিয়েছে। পাট বোঝাই গাড়িটা এবার ধরে ফেলেছি। একজন বুড়ো মুসলমান গাড়ি চালাচ্ছে। একটি ছোট ছেলে পাটের বস্তার ওপর বাস ধরে বসে আছে। বুড়োকে দেখতে আমাদের গায়ের মঈনুদ্দিন কাকার মতো। আমি বললাম, কোথাকার গাড়ি? বুড়ো গাড়োয়ান বললে, সনেকপুরি। কোথায় যাবে? বনগাঁয়ে কুণ্ডুদের আড়তে। আমায় নেবে? উঠতে যদি পারো ওপরে তবে চলো। গাড়ি থামাও। থামাতে পারবো না, পেছন দিয়ে ওঠো। হ্যাঁ, পড়ে মরি আর কি, যাও তুমি চলে। ওঠো না খোকা, ভয় কি? না, তুমি যাও, তোমার আগে বনগা পৌঁছে যাব। খানিকক্ষণ জোর পায়ে হাঁটবার পরে কোথায় পড়ে রইল গরুর গাড়িটা বারবার খুশির সঙ্গে পেছনে ফিরে দেখতে লাগলাম। একজন বাগদি মস্ত একটা বড় মাছ নিয়ে চলছে বনগাঁর দিকে। তাকেও গিয়ে জোর পায়ে ধরে ফেললাম। সে আমার দিকে
ফিরে চাইলে। দু একবার চাইবার পরে বললে, বাবা কোথায় যাবা? বনগা। কেন? গরু পন্টে গিয়েছে, আনতে যাব। আপনাদের বাড়ি কোনে? গোপালনগর। ওখানে তো পন্ট আছে। সে পন্টে নেই, আজ দুদিন হারিয়েছে। মা বললে বনগার পন্ট খুঁজে আসতে। আজকাল দুষ্টুমি করে দূরই পন্টে দেয়। তা চলো মোর সঙ্গে। খানিক দূর গিয়ে পথের ধারে একটা বন জঙ্গলের মধ্যে তাল গাছ থেকে ধূপ করে একটা তাল পড়ল। আমি ছুটে আনতে যাচ্ছি, মাছওয়ালা বাগদি আমাকে বললে, কোথায় যাচ্ছেন বাবা? যাবেন না, জঙ্গলের মধ্যে সাপ খোপ থাকে। এখন বিকেলে রোদ নেই, দেখতে পাবেন না। আর তাল নিয়ে যাবেন কেমন করে? সে কথা ঠিক, বইব কি করে এত বড় তালটা? সে কথা ভেবে দেখিনি। তাল পড়বার শব্দ হলে দৌড়ানো চাই। তখন আরও মনে পড়ল, আমাদের পুকুর ধারে জ্যাঠামশাইদের তাল গাছ থেকে আজই সকালে দুটো বড় বড় তাল কুড়িয়েছি। গিয়ে আরও কুড়োবো। কি হবে এখান থেকে তাল বয়ে নিয়ে গিয়ে? রাস্তার দুধারে খালি বন জঙ্গল। এক জায়গায় বুনো করমচা পেকে আছে, দেখে তুলতে যাচ্ছি। আমার সঙ্গী বারণ করলে, যেও না, যেও না, ও তুলো না। কেন? কেন আবার? বাড়ি থেকে সদ্য বেরিয়েছ ছেলে মানুষ, ও ফল খেলি হাড়ের জ্বর এক্ষুনি টেনে বের করে এনে ফেলবে। আমাদের বাড়িতে তো কত খায়। খায় রেঁধে, কাঁচা কেউ খায় বলতে পারো? ওর ওপর আমার বড় রাগ হলো। ও কি আমার অভিভাবক? যা করতে যাচ্ছি তাতেই বাধা দিচ্ছে। তাল কুড়োতে দেবে না, করমচা খেতে দেবে না। ভালো রে ভালো, তুমি তোমার পথে যাও, আমি মোর পথে যাই। আমি ওকে বললাম, বনগা কত দূর? এইবার 4 বেড়ে পেরোলি তবে বনগা। তোমার বাড়ি কোথায়? 7 বেড়ে। দূর থেকে একটা সাদা কোঠা বাড়ি চোখে পড়ল। ওই হলো বনগা শহর। আমার মন আনন্দে ও উৎসুকে চঞ্চল হয়ে উঠল। না জানি কত কি জিনিস এক্ষুনি চোখে পড়বে। কত বড় শহর বনগা, কি বড় বড় বাড়ি। শহরে ঢুকে দুপাশে দেখতে দেখতে চললাম। মাছওয়ালা বাগদি তখনও আমার সঙ্গ ছাড়েনি। সে বললে, চলুন, আপনি ছেলে মানুষ, আমি পণঘর আপনাকে দেখিয়ে দেই। আমি যদি তখন তার সদুপদেশ শুনতাম। যাকে, আমি তখন ওর ওপর ভয়ানক বিরক্ত হয়ে উঠেছি। আমি এসেছি বেড়াতে, বাবা মার শাসন থেকে দূরে। আমি এখানে যা খুশি তাই করব। তুমি কে হে বাপু, সব সময় আমার পেছনে লেগে আছো? আমার গরু, আমি নেই না নেই সে আমার খুশি। পন্টে গিয়ে গরু পেলে আমায় এক্ষুনি গরু নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি একটু বেরিয়ে দেখতে পারবো না। আমি এসেছি শহর বেড়াতে। বাগদি সত্যি আমায় ছেড়ে এবার অন্যদিকে চলে গেল। আমি আজ বাড়ি ফিরবো না, তুমি যাও। আমি আরো এগিয়ে গিয়ে বাজারে পড়লাম। কি লোকজনের ভিড়! ঝুমঝুমি বাজিয়ে এক জায়গায় কি বিক্রি করছে, চানাচুর। সে আবার কি জিনিস? একটা লোক ঝুমঝুমি বাজিয়ে বলছে, চানাচুর, মজার চানাচুর গরম, যে খাবে ও পস্তাবে, যে না খাবে ও ভি পস্তাবে, মজার চানাচুর গরম। কি জিনিস ওটা, খেয়ে দেখবো? আমি গিয়ে বললাম, কত দাম, কি জিনিস? চানাচুর গরম। 1 পয়সা দেবে? কাহে নেহি দেবে বাবা, এই লাও। লোকটা একটা শালপাতা ছোট ঠোঙা আমার হাতে দিলে। আমি ঠোঙা খুলে ভেতরে জিনিস দেখতে গেলাম তাড়াতাড়ি।
ও মা, ছোলা ভাজা আর কি কি ভাজা, কেমন চমৎকার মশলা। এক গাল খেয়ে দেখলাম, ও মা কি চমৎকার। আর 1 পয়সা চানাচুর নিলাম, বাড়ি নিয়ে যাব ছোট ভাইটার জন্য। এক জায়গায় একটা মুচি জুতো সেলাই করছিল, তার সামনে একটা লোহার 3 পায়া জিনিস, তার ওপর রেখে জুতোয় ঠুকছিল পেরেক। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। সেখানে কি সব বড় বড় দোকান, কত রকম জিনিস সাজানো। একটা দোকানে নানা রকম ফল বিক্রি হচ্ছে। সেই দিকে গিয়ে দেখি, বললে কেউ বিশ্বাস করবে না আমাদের গায়ে কি বিক্রি হচ্ছে বলো তো। আম। কেউ কখনো শুনেছে ভাদ্র মাসে আমের কথা? আষাঢ়ে প্রথমে 2-1টা গাছে আম থাকে, দেখা যায় আমাদের ওদিকে। আম কখনো বিক্রি হয়? পাকা আম। আমি সেই ফলের দোকানের সামনে দাঁড়িয়ে আমগুলো অনেকক্ষণ ধরে দেখলাম। কত শিলনোড়া একটা দোকানে, এত শিলনোড়া কেনে কে? কত রকম টোপর বিক্রি হচ্ছে একটা দোকানে। টোপর তো মালিরা করে দেয় দেখেছি, দোকানে বিক্রি হয় জানতাম না। পেছন দিকে একটা শব্দ শুনে চেয়ে দেখি, এর নাম কি? গাড়ি? বারে, মানুষে টেনে নিয়ে যাচ্ছে, অথচ তার ভেতরে লোক বসে আছে। একজনকে বললাম, ওটা কি গাড়ি? রিক্সা গাড়ি বলে ওকে খোকা। রিক্সা গাড়ি? হ্যাঁ, দেখনি কখনো? তোমার বাড়ি কোথায়? গোপালনগর, পাড়াগা। তাই দেখনি। এ গাড়ি এখানে নতুন এসেছে, একখানা মাত্র দেখেছি। আরো এগিয়ে গিয়ে দেখি একটা ফাঁকা জায়গায় ভিড় করে গোল হয়ে লোক দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। কি ব্যাপার? দেখি একটা লোক ফর খেলছে, 4 পয়সা দিলে 4 আনা ফেরত দিচ্ছে জিতলে। আমি ফর খেলা আমাদের গায়ে মেলার সময় দেখেছি, বাবা খেলতে দেয় না, নইলে আমার খেলার খুব ইচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি, আরও অনেক লোক দেখছে, খেলছেও অনেক লোক। এই উপযুক্ত সুযোগ আর আসবে না, মায়ের দেওয়া 8 আনা কিছু না ভেবে একটা ঘরে নিলাম। খেলার মালিক বললে, কার আদুলি? আমার। আদুলি উঠিয়ে নাও। কেন? আমি খেলছি যে। না, তুমি আদুলি নিয়ে চলে যাও। না, আমি খেললাম যে। বারে, হেরে গেলে আমার কোনো দোষ নেই কিন্তু খোকা। আমার দৃঢ় বিশ্বাস হলো আমি এবার ঠিক ধরেছি। জিতবো বলে ও শুধু ওই রকম করছে, চালাকি পেয়েছে। আমি বললাম, না, তোমার কোনো দোষ থাকবে কেন? লোকটা অমনি ফরের বাটি তুলে বললে, এই চলে এসো, ছক্কা, তোলো দান। বাস, আমার আধুলি তিরির ঘরে। চোখের নিমিষে সে আধুলিটা আত্মসাৎ করলে, বললে, গেল খোকা। তোমায় বললাম ভালো কথা, তোমার আধুলি তুলে নাও, শুনলে না। আমার চোখে যেন সর্ষে ফুল দেখলাম। হাতে একটা পয়সাও নেই আমার। পন্টের গরু কি দিয়ে খালাস করে নিয়ে যাব, সর্বনাশ। সেই মাছওয়ালা বাগদি লোকটা সৎ পরামর্শই দিয়েছিল, তখন কেন শুনলাম না? বাবা অবশ্যই বাড়ি থাকেন না, মা শুনলে কি বলবে। 8 আনা পয়সা গেল, 1 আধটা কি, আহ,
সেই অপূর্ব বস্তু চানাচুরু যদি কিনতাম ওই 8 আনা দিয়ে কতগুলো দিত, বাড়ির সবাই খেয়ে খুশি হতো। এভাবে একেবারে মূলে হাওয়াত হতো না আধুলিটা। না, আর কোথাও দাঁড়ালাম না। মন বড্ড খারাপ হয়ে গিয়েছিল। শহর অতি খারাপ জায়গা। পেটে চুই চুই করছে খিদে। 4 পয়সা আছে সঙ্গে, ওই পয়সার পান কিনে নিয়ে যেতে হবে মার জন্য। মা পান পেলে খুশি হয়। হয়তো আদুলি খোয়ানোর রাগটা একটুখানি কমতে পারে। পান কোন দিকে বিক্রি হয়, পান নিয়ে যাই 4 পয়সায়। বেলা পড়ে এসেছে, 3 ক্রোশ রাস্তা এখন যেতে হবে। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প, শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুশকিল। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।